উপপ্রধান খুনে গ্রেপ্তার 2 অধরা মূল অভিযুক্ত। উত্তর চব্বিশ পরগনা জেলার অশোকনগর বিধানসভার গুমা 1 নম্বর পঞ্চায়েতের উপপ্রধান বিজন দাসের রবিবার রাতে দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয়। সোমবার মৃত বিজন দাসের পরিবারের পক্ষ থেকে অশোকনগর থানায় মূল অভিযুক্ত গৌতম দাস সহ 6 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে। অশোকনগর থানার পুলিশ তদন্তে নেমে সোমবার রাতে গুমা এলাকা থেকে মূল অভিযুক্ত গৌতম দাসের সঙ্গী তুহিন দত্ত ওরফে রেডচো ও পলাশ শর্মাকে গ্রেপ্তার করে। দুজনেরই বাড়ি গুমা এলাকায়। খুনের ঘটনায় আর কে যুক্ত আছে জানতেই মঙ্গলবার 14 দিনের পুলিশে হেফাজত চেয়ে 2 অভিযুক্তকে বারাসাত আদালতে পাঠানো হচ্ছে। মূল অভিযুক্ত গৌতম দাস এখনো অধরা। উত্তর চব্বিশ পরগনা থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট, বিশ্ব টাইমস। উপপ্রধানকে গুলি করে খুন করা হয়েছে, আপনার বাড়িতেই ছিল। এই ঘটনায় আপনার ছেলে তুহিন দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। আমার ছেলে যুক্ত ছিল না। আমার ছেলে বিজন দাসকে ভগবানের মতো, মানে কি বলবো, জীবন দিয়ে ভালোবাসতো। বিজন দাসও আমার ছেলেকে ভালোবাসতো, আমার ছেলেও জীবন দিয়ে বিজন দাসকে ভালোবাসতো। আর ও যদি স্পটে থাকতো, গুলিটা আগে ও খেত, তারপরে বিজন দাস কি হতো না হতো পরের কথা। আপনার ছেলের কি নাম? তুহিন দত্ত। তুহিন দত্ত সেদিন ছিল না, স্পটে ছিল না, তাই স্পটে যদি থাকতো তাহলে আমার ছেলে আগে গুলি খেত, মানে এতটাই ভালোবাসে। বিজন দাসের পরিবার 6 জনের বিরুদ্ধে অভিযোগ করেছে, তাতে আপনার ছেলের নাম রয়েছে। তারা এখন কি বলবো, তারাও সব জানে, টোটাল গুমা জানে যে আমার ছেলে বিজন দাসের জন্য কি করতো। এখন যদি তারা ইচ্ছাকৃতভাবে ফাঁসানোর চেষ্টা করে বা ফাঁসায়, আমার কিছু বলার নেই এখানে, কারণ টোটাল গুমা জানে যে বিজন দাসের জন্য আমার ছেলে কি করেছে বা একসঙ্গেই চলাচল অল টাইম। এমন কোনো ইয়ের বাড়ি নেই, মানে নেতার বাড়ি নেই যে আমার ছেলেকে নিয়ে বিজন দাস যায়নি। তার পার্টি জেনে শুনে আমরা প্রাণ দিয়ে পার্টিটাকে ভালোবাসতাম, করতাম, কিন্তু তারপরে যদি এরকম হয় আমার কিছু বলার নেই। একটা প্রশ্ন করছি, ওই দিন কি ঘরে কোনো মদের আসর চলছিল? সত্যি কথা অ্যাকচুয়ালি ওরা ঘরেই খায়নি, বাইরে খেয়ে এসেছিল। ঘরের ভিতর থেকে পুলিশ গ্লাস উদ্ধার করেছে, মদের বোতল উদ্ধার। ওই হয়তো একটু চলেছিল, সেটা আমি সঠিক বলতেও পারবো না, কারণ আমি বলেছি যে আমার মা মারা গেছিল, আমি 3 দিন ধরে কোনো মানে নিচে। ছোট ছেলের জন্মদিন ছিল আপনার? হ্যাঁ, আমার দেওরের মেয়ের জন্মদিন ছিল। না, আপনার নিজের ছেলের জন্মদিন ছিল? হ্যাঁ, আমার ছেলের জন্মদিন ছিল, প্লাস ওদের একটা বন্ধুরও জন্মদিন ছিল, পাশের বাড়ি একটা কীর্তন ছিল, সমস্ত লোক। আপনার ঘরের ওই ঘর থেকেই মদের গ্লাস উদ্ধার হয়েছে, তাহলে এই মদের আসরে কারা কারা ছিল? অনেকেই ছিল। কারা ছিল সত্যি কথা বলতে আমি অতটাও বলতে পারবো না, কারণ আমি বলছি আমি ওই 3 দিন আমি নিচেই নামছিলাম না। ছিল অনেকেই, পরে যা শুনছি। চেনেন কাউকে চেনেন? কারা কারা ছিল বলেন? কারা ছিল তা সঠিক আমি বলতে পারবো না। ঠিক আছে, এই পলাশ শর্মা ছিল? পলাশ শর্মা আমাদের আসলে ছিল না। ছিল না? না। আপনার ছেলে তুহিন? না, আমার তুহিন ছিল। এরাও ঘরে ওখানে ছিল না, ঠিক আছে, ওইখানে ছিল হচ্ছে বড় পার্টি। একাধিক গ্লাস উদ্ধার হয়েছে। হ্যাঁ, কারা ছিল তাহলে? ওখানে ছিল হচ্ছে তোমার অনেকেই ছিল। বলুন আমি পরে জেনেছি। নামগুলো যেগুলো জেনেছেন সেগুলোই বলুন। আচ্ছা, মধুসূদন খা, কৃষ্ণ শর্মা, তারপরে সমীর ব্যাপারী, তারপরে হচ্ছে বাগচি, কে একটা বাগচি ছিল, চন্দন বাগচি ছিল। এটা মদের আসরে? হ্যাঁ ছিল। কটা পর্যন্ত ছিল? আমি বললাম না, আমি সঠিক কিছুই বলতে পারবো না। এরা থাকাকালীনই কি গুলি চলেছে? না, এরা চলে যাওয়ার পরে? হ্যাঁ, থাকাকালীন গুলি করতে পারতো কখনো? হ্যাঁ। তাহলে কি আপনার ছেলেকে ফাঁসিয়েছে মনে হয়? 100 বার ফাঁসিয়েছে, কারণ আমার ছেলে জীবন দিয়ে ভালোবাসতো, বললাম তো। আপনার ছেলে এবং আরো আরেকজন যাকে ধরেছে, এরা তো দলকেও খুব ভালোবাসে। 100 বার। সেক্ষেত্রে কি মনে হচ্ছে দলের কেউ এরকম ফাঁসাচ্ছে? আমি জানি না, আমি বলতে পারবো না কিছু। মারলে কেন বিজন দাসকে? কে মেরেছে? ফালতু কথা বলবি। এখন যাচ্ছে না, মেডিকেলে যাচ্ছে। তুমি কি যুক্ত ছিলে ঘটনার সাথে? না, সিটটা উঠাও। তুমি কি এই মার্ডার কেসে যুক্ত ছিলে? না, আমরা ওটা নেই। তুমি চিনতে বিজন দাসকে?